বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পার্বণে ঘরোয়া মিষ্টি বলতে পায়েস কিন্তু অবশ্যই তৈরি করা হয়। আর এই পায়েস যদি হয় শীতকালের পায়েস, তবে তো কোনো কথাই হবে না, অবশ্যই তৈরি হবে নলেন গুড়ের পায়েস। চলুন আজকের পর্বে শিখে নিই কীভাবে সঠিক পদ্ধতিতে পায়েস তৈরি করলে আপনার পায়েস হবে একদম পারফেক্ট, মানে স্বাদে গন্ধে অতুলনীয় একটি সুস্বাদু পায়েস। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি নলেন গুড়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবং এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিচ্ছি এতে 2টো এলাচ, একটু ফাটিয়ে দিচ্ছি যাতে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের মধ্যে মিশে যায়। আর এই দুধটা যদি ফুল ক্রিম হয় তাহলে খুব ভালো হবে। দেখতে পাওয়া যাবে যে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন দেখবেন এরকম উপর থেকে সর পড়া শুরু হবে। আর এই সর পড়লে এটাকে যখন আবারও সরটা ভেঙে এইভাবে আপনি একটু নাড়াবেন, দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, অনেকটা ক্ষীরের মতো লাগবে। ফুল ক্রিম হলে এর টেস্ট কিন্তু পায়েসে অসাধারণ আসে। তো 10 থেকে 15 মিনিট পর যখন একটু ঘন হয়ে এসে দুধটা, তখন আমি 25 গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে চারিদিকে চালটা ভালোভাবে ফুটতে পারে। এখানে 100 গ্রাম খেজুরের গুড়ের পাটালি নিয়েছি, এটা দিয়ে আজকে আমি পায়েসটা তৈরি করব। এটাকে একটু ছুরি দিয়ে কেটে রেখে দিচ্ছি। আমি পুরোটা দেব না, এখানে আমি অর্ধেকটা দেব, 50 গ্রাম মতো দেব। 1/2 লিটার দুধের সাথে 25 গ্রাম চাল আর এইরকম 50 গ্রাম মতো গুড় দিলেই কিন্তু পায়েসটা একদম পারফেক্ট হয়। তো এইভাবে হাফ কেটে নিলাম। এরকম একটু গুড়টা এইভাবে কেটে নিলে দুধের মধ্যে দিয়ে এটা গলতে সুবিধা হয়। তো দেখুন এখনো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে যাচ্ছি, কারণ চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। পায়েস কিন্তু একটা স্লো কুকিং প্রসেস, এটাও কিন্তু খুব ধীরে ধীরে ধৈর্য ধরে তৈরি করতে হয়। যখন চালটা পুরোপুরি সেদ্ধ হবে তারপরে কিন্তু এতে গুড় বা চিনি যাই দেবেন সেটা দিতে হয়। তো আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে চাপলে যখন পুরোপুরি চালটা গলে যাবে তাহলে বুঝতে হবে এখন এটা মিষ্টিটা দেওয়ার সময় হয়েছে। এর আগে যদি মিষ্টিটা দেন তাহলে কিন্তু চালটা শক্ত থেকে যাবে, সেই কারণে চালটা সেদ্ধ হওয়ার পরই গুড়টা দিতে হবে। তো সম্পূর্ণ গুড়টা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ পায়েস কিন্তু আমার শেষ পর্যায়ে চলে এসছে। গুড় দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে গুড়ের ফ্লেভারটা পুরোপুরি পায়েসের মধ্যে চলে যায়। দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ দেখতে হয়েছে, খেতে তো অবশ্যই অসাধারণ হবে এবং এর অ্যারোমাটাও কিন্তু আমি বুঝতে পাচ্ছি। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, সামান্য আমন্ড আর পেস্তা, ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু পায়েসটা তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি ফোটালে
পায়েস যে দুটো টেনে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে নলেন গুড়ের পায়েস কিন্তু আমার একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এটা ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে বা একটু ঠান্ডা করে খেলে পায়েস কিন্তু খেতে অসাধারণ লাগে। তো সার্ভ করার জন্য একদম রেডি। পায়েসটা একটু ঠান্ডা করে খেলেই এর টেস্টটা ভালো আসে। তো দেখলেন কিভাবে আমি পায়েসটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি। পায়েসের ক্ষেত্রে চালের আর দুধের রেশিওটা এইরকম রাখলে, যেমন আজকের পর্বে দেখালাম যে 1/2 লিটার দুধে 25 গ্রাম চাল, ঠিক এইরকম রেশিও রাখলে চালটা খুব ভালোভাবে দুধের মধ্যে ফুটতে পারে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর তাতে কি হয়, দুধটা যেহেতু একটু বেশি থাকে তাই এটা একটু ঘন হয়ে আসে, এর স্বাদ হয় অসাধারণ। তাই এই রকম রেশিওতে রেখে চাল আর দুধটা আর তার সাথে গুড়, অতিরিক্ত মিষ্টি দিলেও কিন্তু একটু কড়া হয়ে যায়। তো চাল, দুধ আর মিষ্টির রেশিওটা এইরকম যদি আপনি রাখেন তাহলে আপনার পায়েস হবে একদম পারফেক্ট। ছোট থেকে বড় সকলেরই খুবই সুস্বাদু লাগবে। তো অবশ্যই শীতকালের এই নলেন গুড়ের পায়েস একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।